হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো প্রথম মন্ত্রিসভার বৈঠক। আর সেই বৈঠক থেকেই নেওয়া হয়েছে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চলুন একে একে দেখে নেওয়া যাক সেই বড় সিদ্ধান্তগুলো। প্রথম সিদ্ধান্ত, নির্বাচন কমিশন অবজারভার, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকার প্রশংসা করেছে নতুন মন্ত্রিসভা। দ্বিতীয় যেটা সিদ্ধান্ত, নিহত 321 জন বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছে রাজ্য সরকার। তৃতীয় বড় সিদ্ধান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সরকার জানিয়েছে আগামী 45 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থ গুরুত্বপূর্ণ ঘোষণা, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। পাশাপাশি পিএম জন আরোগ্য যোজনা, ফসল যোজনা, পিএম বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উজ্জ্বলা যোজনার বকেয়া আবেদনগুলি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পঞ্চম সিদ্ধান্ত অনুযায়ী আইএএস ও আইপিএস অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণে যাওয়ার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে রাজ্যে অবিলম্বে বিএনএস কার্যকর করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। ষষ্ঠ বড় ঘোষণা, পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে 5 বছর বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এটা খুবই ভালো ব্যাপার, কারণ আপনারা জানেন যে কেস এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার, তার জন্য অনেকের বয়স অলরেডি পেরিয়ে গেছে। এটা খুবই ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অর্থাৎ এটা ছাড়াও পুরনো যে সামাজিক প্রকল্পগুলো চলছে সেগুলো বন্ধ হবে না বলে আজকে জানানো হয়। তো এই সমস্ত সিদ্ধান্ত রাজ্যের প্রশাসন ও সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয়। এই বিষয়ে আপনাদের মতামত কী, কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করুন। নির্ভরযোগ্য আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।